আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আমরা অনেক সময় ফাইবারে বায়ারকে মেসেজ দিচ্ছি, বায়ার আমাদেরকে মেসেজ দিচ্ছে, বাট আমরা কোনোভাবেই না কাজ নিতে পারছি না। এই কাজ না নেওয়ার পিছনে কিছু কারণ আছে। আমি দুটি কারণ আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। এবং যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাই ভিডিওটিতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে আমরা অনেক সময় বায়ারকে মেসেজ দিচ্ছি, বাট বায়ার কোনোভাবেই রেসপন্স করছে, বাট আমাদেরকে কাজ দিয়ে যাচ্ছে না। অথবা বায়ার আমাদেরকে মেসেজ দিচ্ছে, বাট আমরা রেসপন্স করার পরেও কোনোভাবে কাজ পাচ্ছি না। এটার পিছনে দুটি কারণ খুবই খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। প্রথম নাম্বার যে কারণটি সেটি হচ্ছে যে আমাদের কমিউনিকেশন স্কিল খুবই খুবই দুর্বল। অ্যান্ড কমিউনিকেশন স্কিলসটা কী সেটা হচ্ছে যে আপনি আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করছেন বায়ারকে একটা জিনিস প্রপারলি বোঝানোর জন্য, বাট বায়ার কোনোভাবে বুঝতেছে না, অথবা আপনি আপনার জায়গা থেকে প্রপারলি বোঝাতে পারছেন না। সেটা ইংলিশ কমিউনিকেশনটা আমাদের অনেকটাই দুর্বল। আর এই দুর্বলতাটুকুর জন্যই আমরা কিন্তু কাজটা পাচ্ছি না। অনেক সময় অনেক ক্লায়েন্ট সোজা জিনিসগুলোকে অনেক ক্রিটিক্যাল করে বোঝানোর চেষ্টা করে, খুবই ক্রিটিক্যাল করে বোঝানোর চেষ্টা করে। আবার কিছু কিছু ক্লায়েন্ট আছে অনেক কঠিন জিনিসগুলোকে খুব সহজে বোঝানোর চেষ্টা করে। এখন আপনার ভাগ্যে কোনটা পড়েছে সেটা আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে আসলে এই ক্লায়েন্ট আমাকে প্রপারলি বোঝাতে পারছে কি না, অথবা আপনি ক্লায়েন্টকে বোঝাতে পারছেন কি না। একজন ক্লায়েন্ট যদি আপনার কাছে কখনো মেসেজ করে, অথবা আপনি যদি তাকে মেসেজ করে থাকেন, সেটা ফাইবারের মাধ্যমে হলে বায়ার আপনাকে মেসেজ করবে আপনার গিগের উপর ডিপেন্ড করে, অথবা আপনি আপনার জায়গা থেকে আপওয়ার্কের মতো মার্কেট প্লেসে আপনি হয়তো কোনো একটি জবে বিট করেছেন। এই বিট করার পরে অথবা আপনাকে ফাইবারে মেসেজ দেওয়ার পরে কোনো ক্লায়েন্ট যদি আপনার কাছ থেকে চলে যায়, এটা সম্পূর্ণ দায়ভার কিন্তু আপনার। কারণ আপনি প্রপারলি ক্লায়েন্টকে বোঝাতে পারছেন না, অথবা ক্লায়েন্টের বিষয়টা প্রপারলি বুঝতে পারছেন না। এজন্য সবসময় চেষ্টা করবেন কমিউনিকেশন স্কিলস যেটা আছে আপনার, এটাকে ডে বাই ডে ডেভেলপ করার জন্য। যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে প্রপার ডেভেলপ করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত স্কিল ডেভেলপ করতেই থাকবেন, প্র্যাকটিস করতেই থাকবেন। এখন বলতে পারেন, ভাই আমি এই প্র্যাকটিসগুলো কোথায় করতে পারি, কিভাবে করতে পারি? একজন ক্লায়েন্টকে কী ধরনের কথা বললে ক্লায়েন্ট আমাকে কাজ দিবে, এই ধরনের যে বিষয়গুলো আছে, ইউটিউবে অসংখ্য চ্যানেল আছে আপনি ইংরেজি শেখার জন্য, অথবা কমিউনিকেশন শেখার জন্য যথেষ্ট চ্যানেলগুলো আছে, অথবা বিভিন্ন ধরনের ব্লগগুলো থেকে আপনি ইংলিশগুলো শিখতে পারেন। এ ধরনের অসংখ্য জায়গা থেকে কিন্তু আপনি শিখে নিতে পারেন। পাশাপাশি আমাদের কুইক টিম একাডেমি থেকেও কিন্তু একটি বায়ার কমিউনিকেশনের যথেষ্ট সুন্দর একটি কোর্স করা হয়েছে, ইতিমধ্যে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে। সেই কোর্সটি কিন্তু আপনারা দেখতে পারেন, করতে পারেন। এবং কি ক্লায়েন্টদের মেন্টালিটি বোঝার জন্য, ক্লায়েন্টকে কখন কোন ধরনের কথাগুলো বলা যায়, ক্লায়েন্টকে কখন কোন ধরনের কথাগুলো বললে আপনাকে কাজ দিবে, কখন একজন ক্লায়েন্টকে একটা ভালো ডেলিভারি দিতে গিয়ে আপনি কোন ধরনের কথাগুলো ব্যবহার করলে ক্লায়েন্ট আপনার প্রতি স্যাটিসফাইড থাকবে, এই ওভারঅল বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের এই কোর্সটুকু সাজানো হয়েছে। আর এই কোর্সটি আমাদেরকে সাজিয়ে দিয়েছেন এবং কি কোর্সটিতে পুরোপুরি সহযোগিতা করেছেন একজন দক্ষ ইংলিশ মেন্টর ফয়সাল স্যার। আশা করি এই কোর্সটি থেকে আপনারা ভালো কিছু পাবেন। আচ্ছা, দ্বিতীয় নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে ওয়ার্ক স্কিলস। আপনি যদি কাজ ভালো না জানেন, আপনার কমিউনিকেশন স্কিল দিয়ে খুব ভালো কিছু করতে পারবেন না। আপনি আপনার জায়গা থেকে খুব ভালো কমিউনিকেশন স্কিলস আপনি জানেন, আপনি খুব ভালোভাবে একজন ক্লায়েন্ট ম্যানেজ করতে পারছেন, বাট কোনো একটা ক্লায়েন্ট যদি ডিরেক্ট আপনাকে যদি বলে এই কাজটা আমাকে 10 মিনিটের ভিতর করে দাও, যদি আপনি কাজটা যদি না পারেন, তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে। এজন্য আপনি যে বিষয়টা নিয়ে এগিয়ে যেতে চান, যে বিষয়টার উপর কাজ করতে চান, মার্কেট প্লেসে হোক, মার্কেট প্লেসের বাইরে হোক, যে কোনো জায়গায় হোক না কেন, আপনাকে অবশ্যই অবশ্যই ওই বিষয়টার উপর যথেষ্ট দক্ষতা অর্জন করতে হবে। আর দক্ষতা অর্জন করার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই কাজ শিখতে হবে। আপনি সেটা হতে পারে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইনের অনেক ক্যাটাগরি আছে, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের অনেক ক্যাটাগরি আছে। প্রত্যেকটা ক্যাটাগরি যে আপনাকে শিখতে হবে বিষয়টা এমনটি নয়। আপনি কাঙ্ক্ষিত একটি ক্যাটাগরি, যে ক্যাটাগরিটা সবচেয়ে বেশি ভালো লাগে এবং ওই ক্যাটাগরির সাথে যে কাজগুলো শেখা জরুরি, সেই প্রত্যেকটা কাজ আপনাকে শিখে নিতে হবে এবং এক্সপার্ট হতে হবে। যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন, তখন দেখবেন আপনি ক্লায়েন্টের সাথে খুব ভালোভাবে কাজ করতে পারছেন। কোনো ক্লায়েন্ট আপনার কাছে আসলে কোনোভাবেই ওই ক্লায়েন্ট আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে না। আপনি যে কোনোভাবেই হোক না কেন, ক্লায়েন্টকে ম্যানেজ করার জন্য আপনি যদি ভালো কাজ জানেন, তাহলে নিঃসন্দেহে নিঃসন্দেহে আপনি ক্লায়েন্টকে ম্যানেজ করে কাজ নিতে পারবেন। আমি অনেকে দেখেছি যে ক্লায়েন্ট কমিউনিকেশন করতে গিয়ে সে
হয়তো বা ইংলিশে অনেকটা দুর্বল বলতে পারেন, বাট কাজ খুব ভালো জানে, সে কিন্তু ম্যানেজ করে ফেলতেছে। মানে হাবভাব যেভাবেই বোঝায় না কেন, তার ভাষা যেভাবে বোঝাচ্ছে না কেন, সে কোনো না কোনোভাবে তার শুধুমাত্র দক্ষতা দিয়ে, কাজের দক্ষতা দিয়ে সে কিন্তু ক্লায়েন্টকে ম্যানেজ করতে পারছে। বাট ওই ব্যক্তিটাই যদি মাসে $500 ইনকাম করে, ওই ব্যক্তিটা যদি কমিউনিকেশন স্কিল যেটা আছে, ইংরেজিতে দক্ষতা যেটা আছে, এটা যদি ভালোভাবে আর একটু ম্যানেজ করতে পারতো কিংবা পারে, তাহলে দেখবেন যে এটাকে 5,000 10,000 পর্যন্ত নিয়ে যেতে পারবে। এজন্য এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে। সেটা হচ্ছে যে কমিউনিকেশন স্কিলস, আর একটা হচ্ছে যে ওয়ার্ক স্কিলস। আপনাকে এই দুটো জিনিস খুবই গুরুত্ব দিয়ে শিখতে হবে, এবং কি শেষ পর্যন্ত ডে বাই ডে আপনাকে আপডেট করতে হবে। কোনো একটা সময় গিয়ে দেখবেন আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গিয়েছেন, আপনার যে লক্ষ্য আছে সেই লক্ষ্যে কিন্তু আপনি পৌঁছে গিয়েছেন। অতএব আপনাকে একেবারে মনে করেন নির্দ্বিধায় মানে নিশ্চিন্তে মনে আপনাকে এগিয়ে যেতে হবে, যে আপনাকে কমিউনিকেশন স্কিলস খুব ভালো জানতে হবে, পাশাপাশি ওয়ার্ক স্কিল খুব ভালোভাবে জানতে হবে। এখন কাজ জানার জন্য আপনার সবচেয়ে বড় মেন্টর, আপনার সবচেয়ে কাছের মেন্টর হচ্ছে আপনার ইউটিউব। ঠিক আছে, আপনি সেই ইউটিউব থেকে দেখতে পারেন, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মগুলো থেকে আপনাদের কোর্সগুলো আছে, সেই কোর্সগুলো করতে পারেন। যেমন আমাদের কুইক টিম একাডেমিতেও কোর্সগুলো আছে, যেমন সোশ্যাল মিডিয়াতে কোর্স আছে, তারপর গ্রাফিক ডিজাইনের কোর্স আছে, সেই কোর্সগুলো করতে পারেন। শুধুমাত্র যে আমার এখান থেকে করতে হবে বিষয়টা এমনটি নয়, আপনি যে কোনো জায়গা থেকে আপনি করতে পারেন, যেখান থেকে আপনার ভালো লাগে সেখান থেকে আপনি করে অনেক ভালো কিছু করতে পারবেন। যদি আপনি কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে চান, তাহলে আপনাকে অবশ্যই নিঃসন্দেহে ভালো কাজ জানতে হবে। ভালো কাজ জানার কোনো বিকল্প নাই। এই 2023 সাল যেটা আসতেছে, আপনি যদি ভালো কাজ জানতে না পারেন, তাহলে আপনার মতো দুর্ভাগা পৃথিবীতে আর কেউ নাই। অতএব ভালো কাজ জানার জন্য, ভালো কাজ শেখার জন্য নিজেকে যে ডেডিকেশন যেটা আছে, নিজের যে ডেডিকেশন আছে, এটাকে একবার সর্বোচ্চ পর্যায়ে কাজে লাগানোর চেষ্টা করেন। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবার বলছি, সর্বশেষ যে বিষয়টি সেটা হচ্ছে যে আপনাকে সফল হতে হলে, আপনাকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে হলে, আপনার যে গোল সেট আছে, সেই গোল সেটে যদি আপনি পৌঁছাতে চান, তাহলে আপনার দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে পয়েন্ট নাম্বার 1, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিলস, দ্বিতীয় নম্বর হচ্ছে যে ওয়ার্ক স্কিলস। এই দুটো জিনিস যদি আপনার থাকে, তাহলে আপনি নিঃসন্দেহে অনেক ভালো কিছু করতে পারবেন, আশা করি ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।